ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের সামনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। একদিকে দেবগুরু বৃহস্পতি আর অপরদিকে দানবরাজ রাহু রাশিচক্রে এমনভাবে অবস্থান করছে যে একে অপরকে দৃষ্টি দিয়ে রেখেছে, তা নবম দৃষ্টি। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দুই গ্রহের গোচর ফলে কেমন কি হতে পারে তা নিয়েই আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো কেউ কেউ জানেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃত সম, আর অপরদিকে রাহুর দৃষ্টি একেবারে তার উল্টো, অর্থাৎ প্রচণ্ড অশুভকারক। বৃহস্পতির মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, আধ্যাত্মিকতা, ধনকারক, বিদ্যার কারক এবং পুত্রেরও কারক। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ও নবম ভাব অর্থাৎ আধ্যাত্মিকতা নির্দেশ করে। যে জাতক পূর্বজন্মের কতটা পুণ্য কর্ম করেছে, বৃহস্পতি যদি বলবান ও শুভ ভাবস্থ হয় তাহলে জাতক দৈব অনুগ্রহ লাভ করে এবং যে কোনো বিপদ আপদ থেকে পরিত্রাণ কিন্তু পেয়ে থাকে। রাহু ছায়াগ্রহ হলেও কাজকর্ম হচ্ছে রাহু ঠিক শনির মতো এবং কেতু মঙ্গলের মতো। মানব জীবনে এদের কার্যকারিতা ও প্রভাব অস্বীকার করার উপায় নেই। রাহুর মধ্যে কামনা, বাসনা, লোভ, লালসা এবং ভোগ করার প্রবণতা, বিশেষ করে হঠাৎ হঠাৎ কিছু ঘটনা ঘটাবার প্রবণতা ইত্যাদি ইত্যাদি কিন্তু রাহুর মধ্যে কিন্তু রয়েছে। বৈদিক জ্যোতিষে নৈসর্গিক শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, আস্তিকের প্রতীক, আর রাহু হলো নাস্তিকের প্রতীক এবং চণ্ডাল কারক গ্রহ। বৃহস্পতির অমৃতসম দৃষ্টিতে অশুভ ব্যক্তির অশুভত্ব নাশ হয়, ব্যক্তি সফল হয়, জীবনও সুন্দর হয়ে ওঠে। কিন্তু অশুভ শক্তির নজর মানুষের ব্যক্তিত্বকে নষ্ট এবং ধ্বংস করে দেয়। জন্মকুণ্ডলিতে বৃহস্পতির শুভ অবস্থান করলে তাহলে ফলাফল কিন্তু মিষ্টি অর্থাৎ সুন্দর ও আনন্দময় হয়ে ওঠে। অপরদিকে রাহু জন্মকুণ্ডলিতে শুভ অবস্থান করলে শুভ ফল কিন্তু প্রদান করে, নচেত কিন্তু অশুভ ফল প্রদান করবেই। এরপরে আমি চলে আসছি, যেহেতু বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে। গোচর চলাকালীন এই রাশিতে 17ই অক্টোবর পর্যন্ত অবস্থান করার পরে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশি থেকে আবার পুনরায় কিন্তু বক্রতার মাধ্যমে মিথুন রাশিতে প্রবেশ করলো। এই যে 17ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি দ্বিতীয়ভাবে যেহেতু অবস্থান করার ফলে বা দ্বিতীয় ভাবস্থ হওয়ার কারণে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং বৃহস্পতি এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করবে। বর্তমানে এখন মৃগশিরা নক্ষত্রে অবস্থান করলো 14ই জুন, ঠিক আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে 12ই আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। আদ্রা নক্ষত্রটি রাহুর নক্ষত্র, তাহলে বৃহস্পতি রাহুর নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে এবং তারপরে 12ই আগস্টের পরে আবার পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। এই জায়গায় বৃহস্পতি অবস্থান করলেও বৃহস্পতির দৃষ্টি কিন্তু রাহুর উপরে নবম দৃষ্টি কিন্তু পড়ছে এবং রাহুরও ঠিক পুনরায় নবম দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপরে অবস্থান করবে। সেই কারণে রাহু ঠিক আপনাদের বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ঠিক কর্মভাবে কিন্তু অবস্থান করছে, শনিদেবকে রিপ্রেজেন্ট করছে। সেই কারণে নবম ভাবেরও নির্দেশক। রাহু বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু অবস্থান করছে, এখানে 1.5 বছর অবস্থান করবে। এই যে মধ্যিখানে একটা সময় দেখুন 14/6 পরে বৃহস্পতি রাহুর নক্ষত্রে প্রবেশ করবে, আর রাহু কিন্তু বৃহস্পতির নক্ষত্রে থাকছে। এই যে নক্ষত্র বিনিময়, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব কিন্তু আনবেই।
দেখুন, যেহেতু বৃহস্পতি এই জায়গায় অবস্থান করার ফলে নিজে কিন্তু ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রেখেছে, এই জায়গার উপরে কিন্তু রাহুরও দৃষ্টি থাকছে এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং রাহুর উপরে নবম দৃষ্টি কর্মভাবের উপরে রয়েছে এবং লাভ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি দ্বিতীয় ভাবে অবস্থান করার ফলে দ্বিতীয় ভাব থেকে দেখুন অর্থনৈতিক অবস্থা, সম্পদ, লাভ, ক্ষতি, অলংকার, বাকশক্তি এবং কুটুম্ব, দ্বিতীয় বিবাহ, দৃষ্টিশক্তি, ঋণ দেওয়া, ঋণ নেওয়া এবং কৃপণতা, খাদ্যদ্রব্য, পোশাক পরিচ্ছদ এবং মুখমণ্ডল অঞ্চল ইত্যাদি ইত্যাদি কিন্তু দ্বিতীয় ভাব থেকে বিচার্য। যেহেতু দ্বিতীয় ভাবে নৈসর্গিক শুভকারক গ্রহ বৃহস্পতি অবস্থান করার ফলে ফল অতি অবশ্যই যদি জন্মকুণ্ডলিতে যার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ এবং বলবান থাকলে শুভ ফল কিন্তু বৃহস্পতি কিন্তু দেবেই। রাহুর দৃষ্টি যতই পড়ুক না কেন, যেহেতু দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতি এখানে শুভকারক এবং শুভ ফল অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে জন্মকালীন শুভ থাকলে পাবেনই। প্রথমত অর্থনৈতিক অবস্থা ভালো অতি অবশ্যই ঘটবে। দ্বিতীয়ত বকেয়া কিছু যদি পাওনা কারো কাছে থাকে তা আদায় হবার সম্ভাবনা কিন্তু এনে দেবে বৃহস্পতি। তৃতীয়ত পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য লাভ এবং চতুর্থ গৃহে ও সংসারে সুখ শান্তি কিন্তু ঘটাবেই। পঞ্চমত কর্ম লাভ ও কর্মের উন্নতি অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে বৃহস্পতি। ষষ্ঠ কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটবে এবং সপ্তমত সন্তান লাভ বা শত্রু হানি কিন্তু ঘটাবেই। অষ্টমত যারা ঋণ নেবেন ঋণ পাওয়ার সম্ভাবনাও কিন্তু এনে দেবে এবং নবমত মাতার থেকে লাভ। দশমত সন্তানের বৃত্তি ও সাফল্য, যেহেতু বৃহস্পতির সঙ্গে রাহু কিন্তু যুক্ত হয়, রাহু হঠাৎ কিছু প্রাপ্তির যোগ কিন্তু এনে দেয়, কিন্তু রাহু নিজেই কিন্তু ভোগ করায় এবং সেই কারণে যা এনে দেয় ঠিক ওরই দশা অন্তর্দশায় কিন্তু নিজেই কিন্তু আবার ভোগ করে শেষ করে দেয়। যেটা বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে কি হয় না, তার পূর্বজন্মের সঞ্চিত অর্থ কিন্তু ব্যাংক ব্যালেন্স, হয়তো আধ্যাত্মিকতার দিক দিয়েও ব্যাংক ব্যালেন্স করাবে, অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু ব্যাংক ব্যালেন্স করার জায়গাটা কিন্তু বৃহস্পতি এই ফলগুলো কিন্তু দান করে থাকে। যেহেতু রাহু হঠাৎ অর্থ আনার জায়গাটাও কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়, যেহেতু ধনকারক গ্রহ বৃহস্পতি, এগুলো কিন্তু আনার সম্ভাবনা কিন্তু দিতে পারে। তবে বৃহস্পতি যদি জন্মকালীন বা জন্মকুণ্ডলিতে যার অশুভ বা পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে ফলগুলো বলে গেলাম তারা কিন্তু অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে কাজকর্মে বাধা বিপত্তি, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব, সম্পত্তিগত সমস্যা এবং অপরের সম্পর্কে সন্দেহ প্রবণতা, শত্রুতা বৃদ্ধি, আর্থিক ক্ষতি, মুখমণ্ডলে সমস্যা, যে কোনো ভোগান্তি আনতে পারে ইত্যাদি ইত্যাদি এই ঘটনাগুলো ঘটাবার জায়গা কিন্তু থাকছে। তবে বৃহস্পতি এই জায়গায় অবস্থান করার জন্য যেহেতু অষ্টম ভাবেরও নির্দেশক হওয়া, লাভ ভাবেরও নির্দেশক হওয়া, বৃহস্পতিও কিন্তু আপনাদের ক্ষেত্রে হঠাৎ অপ্রত্যাশিত অর্থ বা মৃত ব্যক্তির সম্পত্তি বা অর্থ এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা বৃহস্পতিও কিন্তু এনে দিতে পারে। এবং রাহু যেহেতু কর্মস্থানে অবস্থান করছে, কর্মস্থানে অবস্থান করলেও লাভ ভাবের উপরে শনির উপরে কিন্তু দৃষ্টি থাকছেই, তার সঙ্গে সঙ্গে রাহুর ষষ্ঠ ভাবে আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে দৃষ্টি থাকছে এবং চতুর্থ ভাবের উপরে সুখ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং দ্বিতীয় ভাব অর্থাৎ বৃহস্পতির উপরও কিন্তু দৃষ্টি থাকছে। সেই কারণে কি হচ্ছে, এই যে 2, 6, 10 এটা কানেক্টেড মানে
চাকুরি পাওয়ার সম্ভাবনা বা কর্মলাভের সম্ভাবনা বৃহস্পতিও দিতে পারে, কারণ বৃহস্পতিও ঠিক ওই ভাবগুলোর নির্দেশক, রাহুও কিন্তু ওই ভাবগুলোর নির্দেশক। কিন্তু যেহেতু দশমভাবে অবস্থান করছে, দশম ভাব থেকে কর্ম, জীবিকা, পেশা, সম্মান, প্রভুত্ব, মর্যাদা, কৃতিত্ব, সাফল্য, সামাজিক মর্যাদা, উচ্চ পদ, ব্যবসা, দায়িত্ব, স্বাধীন পেশা, পদোন্নতি, জনপ্রিয়তা এবং প্রভু, বিচারক এবং সরকার, চাকুরি, পিতামাতার শেষকৃত্য ইত্যাদি ইত্যাদি এই দশম ভাব বা কর্মভাব থেকেই বিচার করা হয়ে থাকে। যেহেতু রাহু যদি জন্মকালীন বা জন্মকুণ্ডলিতে যদি শুভ এবং বলবান থাকলে যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা কিন্তু শুভফল অতি অবশ্যই পাবেন। এবং রাহুর যে কুপ্রভাব বা অশুভ প্রভাব কিছুটা হলেও বৃহস্পতির দ্বারা হ্রাসপ্রাপ্ত কিন্তু ঘটবে। সেই কারণে শুভত্ব ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছেই। প্রথমত ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা, দ্বিতীয়ত কর্মলাভের যোগ, তৃতীয়ত সমাজসেবামূলক কাজকর্মে সফলতা যারা সমাজসেবা করে থাকেন, এবং চতুর্থত কর্মতৎপরতা বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটবে। পঞ্চমত প্রফেশনে ক্ষেত্র সুনাম এবং মান সম্মান লাভ এনে দেবে। ষষ্ঠত আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটাবেই। এবং সপ্তমত মানসিক দৃঢ়তা লাভ এবং কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি ঘটাবে। নবম খেলাধুলায় যারা করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতা এবং অগ্রগতি এগুলো কিন্তু অতি অবশ্যই রাহুর মাধ্যমে কিন্তু যদি শুভ থাকলে পাবার সম্ভাবনা কিন্তু দেবেই। এবং রাহু যেহেতু দেখবেন বৃহস্পতির নক্ষত্রে এবং বৃহস্পতি ও রাহুর নক্ষত্রে বেশ কিছুদিন অবস্থান করতে চলেছে, এটাও কিন্তু নক্ষত্র বিনিময় যেহেতু করে বসে রয়েছে দুটি গ্রহ, এখানে দুটি গ্রহ আপনাদের ক্ষেত্রে কিন্তু দশমভাবেও কিন্তু এই জায়গায় শুভফল প্রদান করে থাকে। সেই কারণে এখানে যেটা নির্দেশ করছে, বিশেষ করে রাহু যদি জন্মকালীন অশুভ থাকলে তাহলে কাজকর্মে নানান সমস্যা এবং ব্যবসা বাণিজ্যে মন্দাভাব, বায়ুরোগ, হজমের সমস্যা, কর্তৃপক্ষের সঙ্গে বিরাগ ভোজন, মানসম্মান হানি ইত্যাদি ইত্যাদি, বা আগে যেগুলো বলে গেলাম তার অপোজিট ফলগুলো কিন্তু রাহু প্রদান করার ক্ষমতা কিন্তু রাখে। তবে জন্মকুণ্ডলিতে যার যে সকল জাতক জাতিকাদের অশুভ রয়েছে, কারণ কোনো গ্রহই কিন্তু খারাপ নয় বা অশুভ নয়, জন্মকুণ্ডলিতে যার অশুভভাবে যদি অবস্থান করলে, অশুভ ভাবস্থ হলে, দুস্থানে থাকলে, নিচস্থ বা দুর্বল পীড়িত হলে তখনই কিন্তু গ্রহটি কিন্তু অশুভ হয়। তাহলে অশুভ ফল তখন কিন্তু এই যে যখন দশা অন্তর্দশা গোচর অনুযায়ী সে কিন্তু পেয়ে থাকে। তবে বিশেষ করে 7-6 কিন্তু মঙ্গল কিন্তু আপনাদের ঠিক চতুর্থভাবে প্রবেশ করবে। যেহেতু চতুর্থভাবে যখন মঙ্গল প্রবেশ করবে, মঙ্গলের উপরে রাহুর দৃষ্টিও থাকবে, মঙ্গলের দৃষ্টি রাহু এবং শনির উপরেও কিন্তু থাকতে চলেছে। সেই কারণে কি হবে, অনেকের ক্ষেত্রে যাদের অশুভ রয়েছে তাদের যেহেতু এটা দশম ভাবের উপর, লাভ ভাবের উপরে যেহেতু অশুভ ন্যাচারাল অশুভ কারক বা নৈসর্গিক অশুভ কারক গ্রহের দৃষ্টিগুলো যুক্ত বা প্রাপ্ত হচ্ছে, অনেকের ক্ষেত্রে কর্ম সমস্যা বা সফলতার জায়গায় কিন্তু নানান সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং যারা বিশেষ করে এখানে অবৈধ কাজকর্ম যারা করে থাকেন তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করলে ভালো। এবং অনেকের ক্ষেত্রে দেখবেন এই যে চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, এডুকেশন বা বিদ্যাক্ষেত্রে এই গ্রহের সংযোগে অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটবার সম্ভাবনা থাকবে, যেহেতু মঙ্গল এখানে 45 দিন অপেক্ষা করার কারণে। নাহলে নচেত আপনাদের ক্ষেত্রে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয়ভাবে এবং রাহু
কর্মভাবে অতি অবশ্যই আর্থিক উন্নতি, কর্মলাভ এবং নানান দিক দিয়ে সফলতা, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও এগুলো কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।